হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো রূপা ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি। সো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে পারো, তাহলে আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো সাথে থাকো সবাই। তারপর গিয়ে উঠে গেলাম আমরা গাড়িতে। আর এখানে ছিল আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের সব অফিস স্টাফ। সো আমরা সবাই মিলে যাচ্ছিলাম আজকে ঘুরতে। সো কোথায় ঘুরতে যাচ্ছি পুরোটা তোমরা দেখতে পারবে ব্লগের মাধ্যমে। আর দেখতে পাচ্ছ যে চারপাশের ভিউটা কত কত সুন্দর ছিল। আর পুরো সাইডটাতে শুধু জল আর জল ছিল। সো দারুণ লেগেছে জায়গাটা, আমার খুব খুব ভালো লেগেছে। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বলেই দিই নারিকেলকুঞ্জ। সো তোমরা ত্রিপুরা থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই জানবে যে নারিকেলকুঞ্জটা কোথায় পড়ে। সো আমরা নারিকেলকুঞ্জ ঘুরতে গিয়েছিলাম। আর ওইখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম। তখন বাজছিল প্রায় 12:30 1টার মতো। আমরা সকালবেলা 5:30টার সময় বের হয়েছিলাম। আর যেতে যেতে অনেকটাই লেট হয়েছে। সো এখানে ছিল একটা হেলিপ্যাড। আর হেলিপ্যাডের এখানে সবাই গিয়ে নেমে দাঁড়ালাম প্রথমত। তারপর দিকে এখানে দেখতে পাচ্ছ এটা মানে ওই নদীটার ঘাট আর কি। এখানে সব ইঞ্জিনের নৌকা ছিল। আর এখান থেকে একটা ইঞ্জিনের নৌকা নিয়ে আমরা যাব জলের মধ্যে দিয়ে। তো এই যে আমরা উঠে গেলাম ইঞ্জিনের নৌকার মধ্যে। আর এটার এত এত শব্দ ছিল, বেশ ভালোই লাগছিল। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড বসলাম। তারপরে আমি ভাবলাম যে জলের সাথে একটু খেলে নিই, আমার তো জল দেখলে খুবই ভালো লাগে। আর এত সুন্দর একটা মুহূর্ত। আর জলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত কত সুন্দর। আর এত এত জল, কি বলবো, যেদিকে তাকাচ্ছিলাম ওইদিকে শুধু জলই দেখতে পাচ্ছিলাম। আর কি বলবো, ওইদিকের মানে লোক সংখ্যা, মানে যারা বসবাস করেন ওইখানে সবাই বলতে গেলে প্রত্যেকটা বাসার সামনে একটা করে নৌকো আছে। কারণ হচ্ছে ওনাদের জীবনযাত্রাটা এরকমই, নৌকা দিয়ে পের হয়ে গিয়ে বাজারে যেতে হয় বা কোনো কিছুতে যাওয়ার জন্য হলেও ওকেশনে সেম নৌকাটা ব্যবহার করতে হয় ওনাদেরকে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি নৌকার সামনে জায়গাটাতে গিয়ে বসেছিলাম। ভিউটা কত সুন্দর আসছে। আর আমাকে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর এত এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম। সো এখানে এত এত নৌকা ছিল। সো এখন একজন একজন করে আমরা উঠে যাচ্ছি। একটা গলির ভেতর দিকে যাব, ওইখানে গিয়ে একটা গাড়ি নিতে হয়। সো ওইখানে গিয়ে আমরা গাড়িতে করে মেন প্লেসটাতে যাব, যেই জায়গাটাতে আমরা ঘুরতে যাওয়ার জন্য গিয়েছি ওই জায়গাটাতে। তো এই যে ডুম্বুর গিয়েছিলাম আমরা, ত্রিপুরার একটা বিখ্যাত জায়গায় বলতে পারো। সো এখানে ডুম্বুরের জলগুলো কত সুন্দর, এত স্পিডে নামছিল জলগুলো। আর এখানে ছিল আমার হাজব্যান্ডের সব স্টাফ। সো আমরা সবাই উপরে দাঁড়িয়েছিলাম। এখন আমরা সবাই ধীরে ধীরে নেমে যাব মেইন জলের জায়গাটা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, অনেক সুন্দর। এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। আর অনেকে তো নেমেই গিয়েছেন স্নান করতে। সো আমি স্নান করিনি, আমার হাজব্যান্ড স্নান করবে। কারণ হচ্ছে আমি ড্রেস নিয়ে গিয়েছিলাম কিন্তু চেঞ্জ করার জায়গা ছিল না, তার জন্য আমি স্নানটা করিনি আর কি। আর ওইখান থেকে স্নান টুন সেরে আমরা অনেক মজা হয়েছে। ওইখান থেকে আসার সময় বৃষ্টি হচ্ছিল, অনেক অনেক বৃষ্টি হয়েছে। তারপরের দিকে আমরা এসে গেলাম আবার সেম ঘাটে। এসে এখন আবার আমাদের প্রথমত আমরা যে নৌকাটা করে এসেছিলাম ওই নৌকাটাতেই ইঞ্জিনের নৌকা ছিল, ওইটাতে আবার উঠলাম, উঠে যাচ্ছি। এখন আগে যেই সাইডে এসেছিলাম এখন এই সাইড দিয়ে যাচ্ছি না, অপোজিট সাইড দিয়ে যাচ্ছি। আর ব্রিজটা তোমরা দেখতেই পেরেছো কত সুন্দর, জলের উপর দিকে ব্রিজ। আর এই যে একটা নৌকা যাচ্ছে, আবার আরেকটা নৌকা আসছে। প্রায় এরকমই আমরা যতক্ষণ ছিলাম, প্রায় যেতে 1.5 ঘন্টার মতো লেগেছিল, আসতে 1.5 ঘন্টার মতো লেগেছিল। তো তারপরে থেকে ফাইনালি আমরা এসে গিয়েছি নারিকেলকুঞ্জতে। বোট থেকে নেমে সবাই চলে যাচ্ছি। এই যে আই লাভ নারিকেলকুঞ্জ লেখা আছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। যারা ত্রিপুরাতে আছো তারা এই জায়গাটা তো গিয়ে অবশ্যই দেখে আসবে। আর যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো একবার ত্রিপুরাতে এসে এই টুরিস্ট প্লেসটা দেখে যাওয়ার জন্য, অনেক অনেক সুন্দর। আর এদিকে ছিল একটা প্লেগ্রাউন্ড। সো আমাদের এটা পুরোটা ঘুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর আমরা এখন বের হয়ে গিয়েছি। আর এখন আমরা যাব একটা ব্রিজের উপর দিয়ে, দারুণ ছিল ব্রিজটা, দারুণ। এদিকে আমি আর আমার হাজব্যান্ড আগে 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 চলে যাচ্ছিলাম, আর পেছনে সবাই ছিল। আর এই যে ব্রিজটা খুব সুন্দর, খুব খুব খুব। সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবে। ব্রিজটা সেই দারুণ। তারপরের দিকে আমরা এসে গিয়েছিলাম আমাদের গাড়ি যেখানে রেখে গিয়েছিলাম ওইখানে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা গায়।